মুক্তি প্রতীক্ষিত জলরং সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী এবার নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত আতর বিবিলেন চলচ্চিত্র সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। কিন্তু কবে পর্দা মাতাতে আসছে আলোচিত এই সিনেমাটি এবং এতে অভিনয় করেছেন কোন কোন তারকা, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। জানা গেছে আতর বিবিলেন সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। সুমি বলেন, সিনেমার গল্পে আতর বিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার, কিন্তু এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ঙ্কর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় আতর বিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমাতে উঠে আসে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই সিনেমার কাহিনী। এর পরতে পরতে রয়েছে আতর বিবির সংগ্রামী জীবন। নাম ভূমিকায় অভিনয় করার প্রতিক্রিয়া জানতে চাইলে সুমি বলেন, আতর বিবিলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাষা আতর বিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তারপরই ক্যামেরার সামনে আতর বিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। রোজার মাসে অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিংয়ে এসে সিনেমার ফুটেজ দেখে ভালো লেগেছে। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে, আর তাদের ভালো লাগলেই আমার এবং সিনেমার পুরো ইউনিটের কষ্ট সার্থক হবে বলে মনে করি। নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া, যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতর বিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমায় ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা পড়া প্রকাশের সিনেমায় অভিষেক পশ্চিমবঙ্গের নট বর নট আউট দিয়ে। তার সঙ্গে ছিলেন রাইমা সেন। আরও ছিলেন মীর আফসার আলী, খারাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, মুনমুন সেনের মতো অভিনয়শিল্পীরা। আতর বিবিলেন সম্পর্কে প্রকাশ বলেন, নানা কারণেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে দেরি হয়ে গেল। তবে দেরি হলেও একটি ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারবো বলে আশা করছি। জানা গেছে আগামী ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি পাবে। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে দেশীয় শোবিজ মিডিয়ায় এসে নিজেকে ধীরে ধীরে জনপ্রিয়তার মোড়কে আবদ্ধ করেছেন মডেল অভিনেত্রী ফারজানা সুমি। টিভি নাটকে অভিনয়ের সিঁড়ি বেয়ে এই সুন্দরী এখন অভিনয় করেছেন চলচ্চিত্রে। টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সুমি নিয়মিত মডেলিং, বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।